আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এবছর অর্থাৎ 2026 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য আমি ইতিহাস বিষয়ে যে 3 নম্বরের প্রশ্নগুলো থাকবে সেই বিষয়ে আমি ধারাবাহিকভাবে পরপর প্রশ্ন উত্তর সহ নিয়ে আসছি। তারপরে 4 নম্বর দেব এবং তারপরে 8 নম্বরের প্রশ্ন দেব। আজকে আমি 3 নম্বরের প্রশ্ন নিয়ে এসেছি। আজকে প্রথম যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে পঞ্চশীল নীতি বলতে কি বোঝো। তাহলে কিভাবে লিখলে তোমরা পুরো 3-এ 3 পাবে। প্রথমে পয়েন্ট করবে পঞ্চশীল নীতি। আর ভারতের পররাষ্ট্রনীতির এক প্রধান অঙ্গ ছিল শান্তিপূর্ণ সহ অবস্থান। এই নীতি মেনেই 1954 খ্রিস্টাব্দের চীনের প্রধানমন্ত্রী চৌ এনলাই দ্বিতীয়বার ভারতে এলে ভারত ও চীনের মধ্যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে 5টি নীতি স্থির হয় 29 এপ্রিল, তা পঞ্চশীল নীতি নামে পরিচিত। দ্বিতীয় পয়েন্টটি করবে পঞ্চশীল নীতি সমূহ। প্রধানমন্ত্রী নেহরুর বিশ্ব শান্তি রক্ষার্থে মৌর্য সম্রাট অশোকের আদর্শ ঐতিহ্য অনুসারে যে 5টি নীতি ঘোষণা করেছিলেন সেগুলোই পঞ্চশীল নীতি নামে পরিচিত। নীতিগুলো ছিল: 1 নম্বর, দুটি রাষ্ট্রের রাষ্ট্রীয় অখণ্ডতা সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক মর্যাদা জ্ঞাপন। 2 নম্বর, একে অপরকে আক্রমণ না করা। 3 নম্বর, একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা। 4 নম্বর, পরস্পরকে সমমর্যাদা ও পারস্পরিক সহযোগিতা প্রদান। 5 নম্বর, গণতন্ত্র ও সাম্যবাদ নির্বিশেষে শান্তিপূর্ণ সহ অবস্থান।